ও মালিক, যদি তোমাকে মোহাব্বত করে থাকি, ভালোবেসে থাকি গো, তাহলে তোমার বেলালকে তুমি হেফাজত করো। এই বলে বেলাল কাঁদতেছে। এই দিক থেকে জল্লাদ লাকড়ি দিয়া আগুন ধরাইয়া এ মুসলমান পেরাক লাল করাইয়া হযরতে বেলালের জিহ্বায় দেওয়ার জন্য রে মুসলমান উমাইয়ার হাতে দিলে, উমাইয়া নিষ্ঠুর উমাইয়া বেলালকে চিৎ করে শোয়াইয়া বুকের উপর চাপা দিয়া বেলালের জিহ্বাটা টান মেরে, বাম হাতে জিহ্বাটা টান মেরে ডান হাত দিয়া এরকম লাল আগুনের মতো লাল পেরাকটা হযরতে বেলালের জিহ্বার মাঝখানে ঢুকাইয়া দিছে। এ নবীর উম্মতের দল, অপরাধ মাত্র একটা, রব্বুন আল্লাহ। আল্লাহ বলে স্বীকৃতি দেওয়ার কারণে, আল্লাহ বলে স্বীকৃতি দেওয়ার কারণে, ইস্তেকামত থাকার কারণে ইমানের পরীক্ষা কেমন দিতেছে। জিহ্বার মধ্যে পেরাক লাগাইছে, পেরাক লাগাইয়া দুইটা হাত বাঁধা, দুইটা পা বাঁধাইয়া উত্তপ্ত বালুর উপর মরু প্রান্তরে রাস্তার মধ্যে ফালাইয়া রাইকা ডাক দিয়া কয়, বেলাল আর বাঁচবে না। বেলালের চামড়া খসে গেছে, জিহ্বায় পেরাক লাগছে, সূর্যের কিরণ তার শরীরে লাগবে, এমনিতেই বেলাল দুনিয়া থেকে বিদায় নেবে, একে ফেলাইয়া রাখ। এ নবীর উম্মত, যেই কথা সেই কাজ। বেলালকে রাস্তার কিনারে শোয়া রাখছে। মুসলমান দলে দলে যায়, দেখে আর আফসোস করে, কে বা কারা? এক সাহাবী আল্লাহর নবীর দরবারে যাইয়া ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি উমাইয়ার বাড়ির কিনার দিয়ে আসতেছিলাম, ওই দেখি আপনার রাস্তার কিনারে আপনার আদরের বেলাল, আপনার আদরের বেলালকে উমাইয়া দুইটা হাত বাঁধছে, দুইটা পা বাঁধছে গো, দুইটা হাত বাইরে ক্ষান্ত করে নাই। নবী গো, আপনার বেলালের জিহ্বার মধ্যে পেরাক ঢুকাইছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি রহমাতুল লিল আলামিন ছোট শিশু বাচ্চার মতো ফুফরায়া ফুফরায়া কাঁদতেছে। রে সাহাবী, কি শুনাইলি, কি শুনাইলি? আমার আদরের বেলাল কেমন নির্যাতন করতেছে উমাইয়া। হে নবীর উম্মত, আল্লাহ তাআলা এই কথাটাই বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবীদের মতো যেমন ঈমান আনছিলেন হযরত বেলাল। ঈমান আনার কারণে হাতে রশি লাগছে, ঈমান আনার কারণে পায়ে রশি লাগছে, ঈমান আনার কারণে জিহ্বায় পেরাক ঢুকছে, ঈমান আনার কারণে কারাবরণ করা লাগছে, ঠিক কিনা? ঈমান আনার কারণে আদৌ ইসলামের কথা বলার কারণে 3 বছর, 3.5 বছর, 2 বছর জালিমের হিন্দানখানায় কারাগারে এই কোরআনের কথা, ইসলামের কথা বলার কারণে ওই উমাইয়ার উত্তরসূরিরা এই দেশের মুসলমানদেরকে কারাবরণ করছে। কথা বলেন ঠিক কিনা? একটাই মাত্র অপরাধ, আল্লাহর ঘোষণা দেওয়ার কারণে, আল্লাহর আইন বাস্তবায়ন করার কারণে, আল্লাহর ঘোষণা দেওয়ার কারণে জালিমরা কিয়ামতের আগ পর্যন্ত তোমার আমার ঈমানের উপর অত্যাচার করবে, টর্চারিং করবে, এরপরেও একজন পরিমাণ ঈমান থেকে সইরা যাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী কাঁদতেছেন আর ডাক দিয়া বলেন, ও সাহাবীরা কে আছো, এইদিকে আসো। নবী আমার কান্দে, সাহাবীরা আসছে, আয়েশা দেখে দয়ার নবীর চোখ থেকে গাল বেয়ে পানির নহর পড়তেছে। আবু বকর দেখে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চোখের পানি দেখলে আমি আবু বকর সহ্য করতে পারি না। নবী আমার ডাক দিয়া কয়, আবু বকর, আমার চোখের পানি দেখে যদি সহ্য না করতে পারো গো,
ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে তুমি তো তোমার ইসলামের জন্য কোরবানি সব কিছু করে দিয়েছো। বাবা গো, এই মুহূর্তে তোমার কাছে একটা দাবি করব, এই দাবিটা যদি তুমি পালন করো, মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন তোমার কাছে আমি আর কিছু চাবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কি দাবি আপনার, কি চাওয়া, কি পাওয়া? আমি আবু বকরের জীবনের বিনিময় হলেও আপনি নবীর মুখে আমি আবু বকর হাসি দেখতে চাই। আপনি কাইদেন না, আপনার কান্না দেখলে, চোখের পানি দেখলে আমি আবু বকর সহ্য করতে পারি না। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আবু বকর, কিচ্ছু চাই না, আর কিছু জীবনেও তোমার কাছে চাইব না। এই মুহূর্তে আমার আদরের বেলালকে উমাইয়ার হাত থেকে কিনা খরিদ কইরা আমি নবীর সামনে আইনা যদি তুমি আজাদ করে দাও, আর বাকি জিন্দেগিতে তোমার কাছে আমি আর কিছু চাবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি চোখের পানি মুছে ফেলেন। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, الآن كما كان ولم علق زوالا، لا قبل ولا بعد ولا وقت زمانا، لا قبل ولا بعد ولا وقت زمانا، لا حاجف ولا مانع لله تعالى، لا تشرك بالله ولا رب سواه، لا تشرك بالله ولا رب سواه، لا والد ولا ولد ولا أم لا خالا، لا والد ولا ولد ولا أم لا خالا। চিৎকার মেরে বলো মারহাবা। এ নবীর উম্মতের দল, আমাদের রব কে? আরো জোরে বলেন কে? আরো একটু জোরে বলেন নাকি? আমাদের রব আল্লাহ। আল্লাহ আমার রব। মাশাআল্লাহ, জবান খুলেন। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার, ওই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। এখানে যারা এসেছি আমাদের রবকে, এই শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে উঁচু করে সাক্ষী দাও আমার রবকে। আর একটু জোরে বলো না কে? হাতটা উঁচা করো না, শাহাদাত আঙ্গুলটা এইভাবে উঁচু করে সাক্ষী দাও আমানতু বিল্লাহ। আরো জোরে কও না আমানতু বিল্লাহ। আমি ঈমান আনছি কার উপর? কতদিনের জন্য? কতদিনের জন্য? হে আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত, মালাকুল মউত আজরাইল নাকের ডগায় আসার আগ পর্যন্ত আপনাকে রব মানবে এক বলে স্বীকৃতি দিয়েছি। আল্লাহ, আপনি আমাদের জন্য সাক্ষী হয়ে যান। জোরে কোন আমিন। হাত নামান। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। এই মুহূর্ত থেকে
মালাকুল মাউত আজরাইল সাখরাত শুরু হওয়ার আগ পর্যন্ত যারা বলবে, নিশ্চয়ই নিঃসন্দেহে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব কে। আরে বাহিরে কোনো আলোচনা নয় যে আয়াত আপনাদেরকে শুনেছি, ভূমিকায় আমি কোনো সময় নেই নাই, সরাসরি আয়াতের ভিতরে ঢুকে গিয়েছি এবং আপনাদেরকে তার বাংলা অনুবাদ, যেটাকে তরজমা বলা হয়, শানে নজল, এরপরে হচ্ছে প্রেক্ষাপট। কথা বুঝতেছেন? যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় নিঃসন্দেহে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার স্রষ্টা, আমার হায়াত দাতা, আমার মওত দাতা, আমার রিজিক দাতা, সমস্ত কিছুর মালিক কে? এই আল্লাহ বলনেওয়ালা, এরা নবীর উম্মতের দল। ওরে মুমিন, সাখরাত আসার পর্যন্ত যারা রব্বুনাল্লাহ, আল্লাহ বলে যারা স্বীকৃতি দিবে, মৃত্যু যদি এসে যায় রব্বুনাল্লাহ বলতে বলতে সুম্মাস্তাকামু, আল্লাহ বলেই বান্দা ক্ষান্ত নয়। জবান দিয়ে আল্লাহ বললাম, এটাই শেষ নয়। আল্লাহ বলার কারণে আমার ইমানের উপর টর্চারিং আসতে পারে, এক আল্লাহ বলার কারণে আমার ইমানের উপর নির্যাতন হতে পারে। বর্তমান সোনার বাংলায় দুইটা ফিতনা চলতেছে। এক নাম্বার ফিতনা হলো ইসকন নামের সন্ত্রাস। দুই একজনে কনকা বাকিরা বুঝেন নাই। এ নবীর উম্মতের দল, তোমাদের কাছে জিজ্ঞাসা, এই মুহূর্তে যদি বা পরবর্তীতে যদি এখানে যারা আসছো সকলে তো ইমানদার, বলেন নিঃসন্দেহে ইমানদার, বলেন নিঃসন্দেহে ইমানদার আমরা। যদি কোনো ইসকন নামের সন্ত্রাস তোমার আমার কাছে আইসা পিস্তল ঠেকায় আর যদি বলে এ মুসলমানের সন্তান, এই মুহূর্তে বল হরি কৃষ্ণ হরি রাম, তাই কি বলবেন? কি বলবেন? আমার রব। জোরে কয় না? আরে পিছনের দি জবান খুলে না কেন? আরো জোরে কোন আমার রবকে। ইসকন নামের বেঈমান যদি আইসা তোমার গলায় ছুরি ধরে এবং পিস্তল ঠেকায়, হাত বাঁধে পা বাঁধে, তোমাকে হত্যা করার হুমকি দেয়, এ নবীর উম্মত জানতে চাই তোমার রবকে না হরি কৃষ্ণ হরি রাম? হ্যাঁ, হরি কৃষ্ণ হরি রাম। হ্যাঁ, না না, আমার রবকে। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। যারা এক আল্লাহ বলে স্বীকৃতি দিয়েছে, স্বীকৃতি দিয়েই শেষ নয়, এই এক আল্লাহ বলার উপর মজবুতি রয়েছে, সুম্মাস্তাকামু, ইস্তিকামত রয়েছে, অবিচল অটল রয়েছে, তাদের জন্য শুভ সংবাদ দুইটা। আরো জোরে কান সুবহানাল্লাহ। এ মুমিন, যারা রব্বুনাল্লাহ, আল্লাহ স্বীকৃতি দিয়েছে আর মজবুতি রয়েছে, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যারা ইমানের উপর অবিচল অটল রয়েছে, যারা পরিমাণ দুনিয়ার লোভে দুনিয়ার স্বার্থের কাছে ইমান বিক্রি করে নাই, তাদের কাছে আমার আল্লাহ তাআলা দুইটা শুভ সংবাদ পাঠিয়েছেন। একটা হলো তোমাকে আল্লাহ পাক চারটা জায়গায় ফেরেশতা দিয়ে সহযোগিতা করবে। হায়রে সুবহানাল্লাহর আওয়াজ বুঝে আসে নাই? জোরে কন্যা সুবহানাল্লাহ। মুখটা ভরে ভরে বলেন না আল্লাহু আকবার।
এ নবীর উম্মত, নবীজি বলেন উম্মত সুবহানাল্লাযী, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন সুবহানাল্লাহি মা বাইনাস সামাই ওয়াল আরদ। একবার ইয়াকিন ও ইখলাসের সাথে জবান দিয়ে যদি সুবহানাল্লাহ বাহির করতে পারো গো, এই জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে, একবার সুবহানাল্লাহ ইখলাসের সাথে যদি হয়ে যায়, আমার আল্লাহ তাআলা জমিন থেকে আসমান পর্যন্ত সবের দ্বারা ভরপুর করে দিবে। আর একটু জোরে হবে সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহর লাভ আছে না নাই? যে কথা বলতেছিলাম, হে যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করো। তুমি আমি ইমানদার, তুমি আমি কালিমাওয়ালা মুসলমান। আলোচনা কিন্তু বোঝার বিষয়। আমি কিন্তু সরাসরি আয়াতে কারিমার শানে নজুল তোমাদেরকে শোনাইতেছি। এরপরে প্রেক্ষাপটে যতদূর আলোচনা আমার আপনাদেরকে শোনানোর প্রয়োজন, ততটুকু সময়ের ভিতরে, নির্ধারিত সময়ের ভিতরে আলোচনা শেষ করব ইনশা। জোরে বলেন ইনশা। আল্লাহ পাক বলনেওয়ালা এবং শুননেওয়ালা সকলকেই ধৈর্যের সাথে কথাগুলা শ্রবণ করার তৌফিক দান করেন। এ নবীর উম্মতের দল, যে কথা বলতেছিলাম, যারা ইস্তেকামত থাকবে, দুইটা শুভ সংবাদ। এক নম্বর শুভ সংবাদ হলো, যখন মালাকুল মউত আজরাইল তোমার আমার রূহটা কবজ করতে আসবে, তোমার মাথায় একটা টেনশন, আমি কি জান্নাতি না জাহান্নামী, ঠিক কিনা? জোরে কন্যা ঠিক কিনা? মালাকুল মউত আজরাইল যখন আমার শিওরে আসবে, মাথার কিনারে আসবে, তোমার আমার চিন্তা থাকবে আমি জান্নাতি না জাহান্নামী গো। এই টেনশন যখন তুমি করতে থাকবে, ও কালিমাওয়ালা মুসলমান, তোমার ইমানের পাওয়ার কেমন? এক আল্লাহ বইলা স্বীকৃতি দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা তোমাকে কেমন শুভ সংবাদ দিবেন। মুফাসসিরিনে কেরাম ডাক দিয়া বলেন, যারা রব্বুনাল্লাহ, আল্লাহ বলে যারা স্বীকৃতি দিবে, ওই সাখরাতের সময় আমার আল্লাহ তাআলা কম করে হলেও 500 ফেরেশতা তোমার নিকটে পাঠাইয়া দিবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, 500 ফেরেশতা তোমার কাছে পাঠাইয়া বলবে, টেনশন কইরো না, চিন্তিত হইও না। তুমি না বলেছ রব্বুনাল্লাহ, রব্বুনাল্লাহ বইলাই তুমি শেষ করো নাই, এটার উপর অবিচল অটল থেকেছিলে। এই জন্য সুম্মাস্তাকামু, আল্লাহ পাক তোমার কাছে আমাদেরকে পাঠাইয়াছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। জোরে কন্না সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে বলবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লাহ তাখাফু, ভয় নাই, কোনো টেনশন নাই, টেনশন নাই। বান্দারে চিন্তিত হইও না, খাউফুন ভয় করিও না, টেনশন কইরো না, চিন্তিত হইও না। ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। সিল্লায়ে কন্না আল্লাহু আকবার। চিন্তিত হইও না, টেনশন কইরো না। এই যে আমার আল্লাহ তোমার জন্য জান্নাত রেডি কইরা, আমরা ফেরেশতাদের মাধ্যমে তোমার জান্নাতটা হাতের মধ্যে নিয়া আমরা তোমার সামনে হাজির হইছি। তুমি আল্লাহ পাকের খাস বান্দা, পেয়ারা বান্দা, জান্নাতের মালিক। আর জোরে কোন সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভয় করিও না, টেনশন করিও না। আল্লাহ তাআলার পক্ষ থেকে শুভ সংবাদ গ্রহণ করো। তোমার জন্য আল্লাহ পাক জান্নাত রেডি করে রাখছে। জান্নাত চির সুখেরই ঘর, বলো জান্নাত
চির সুখের ঘর যদি জানতে ওগো তুমি মায়া গেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি ঠিক না জান্নাত চির সুখের ঘর বলো জান্নাত চির সুখের ঘর যদি জানতে ওগো তুমি মায়া গেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি মায়া গেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি ঠিক না দুনিয়াটা জান্নাত নয় দুনিয়াটা সুখের ঠিকানা নয় সুখের ঠিকানা শান্তির ঠিকানা কোথায় চিল্লায়া বলো কোথায় আল্লাহর নবী ডাক দিয়া বলেন উম্মত সাররা পরিমাণ ঈমানদারকে আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর 10 পৃথিবীর সম পরিমাণে জাররা পরিমাণ ঈমানদারকে জান্নাতের মালিক বানাবে এত অস্তে সুবহানাল্লাহ আরো জোরে কন্না কত পরিমাণ ঈমান থাকলে জাররা কাকে বলে এটার ব্যাখ্যা দিতে গেলে আমার মূল আলোচনা লম্বা হয়ে যাবে এতটুকুর কথার মধ্যে রাখলাম একটু মিসাল দিয়ে আমার কথা আমি সামনের দিকে বাড়াবো জাররা বলা হয় একটা সরিষার দানা কয় কেজি ওজন আপনারা কথা কি আপনার কি সমস্যা আছে তাহলে কথা কোন নাকি আমি যে কথা বলতেছি প্রশ্ন করছি উত্তর তো দিতে হবে তাও কয় না কথা বলার ক্ষমতা দিছেন কে প্রমাণ দেই না আল্লামাহুল বায়ান এর আগের আয়াতে বলতেছে খলাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছি আমি আল্লামাহুল বায়ান কথা বলার ক্ষমতা কথা বলার ভাষাও শিখাইছি আমি তাহলে কথা বলবো না চুপ থাকবো জোরে বলেন যেখানে চুপ থাকার দরকার মান সমাদানা যা যে চুপ থাকে সেই নাজাত পা চিল্লায় কোন সুবহানাল্লাহ যেখানে চুপ থাকা দরকার সেই জায়গায় চুপ থাকবো যখন সিংহের মতন গর্জন দেওয়া দরকার সেই সময় বাঘের মতন সিংহের মতন গর্জন দিয়ে সোনার বাংলার জমিন থেকে কাদিয়ানি নামক কাফেরদেরকে বিতাড়িত করে ছাড়বো কথা বলো ঠিক কিনা মুসলমানের একটাই হাতিয়ার মুসলমানের একটাই কামান মুসলমানের কোনো বিমান নাই অস্ত্র নাই মুসলমানের কোনো বুলেট নাই মুসলমানের কোনো অস্ত্র নাই শক্তি নাই একটা মাত্রই বুলেট একটা মাত্রই অস্ত্র সেটা হলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার চিল্লায়া বলুন ঠিক কিনা এই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের বোমা যদি বিস্ফোরণ জমিনে হয়ে যায় তাহলে কাদিয়ানি নামক সম্প্রদায় সোনার বাংলার জমিনে থাকতে পারবে না যেমনি ভাবে বেশ্যা তসলিমা থাকতে পারে না স্বৈরাচার জালিম শেখ হাসিনাও থাকতে পারে না আশা করছি আগামীকাল খতমে নবুয়তের আন্দোলনের ডাক দিয়েছেন পীর সাহেব মধুপুরীর পীর সাহেব আব্দুল হামিদ সাহেব কথা বলেন ঠিক কিনা আগামীকাল ও নবীর উম্মত এটা প্রত্যেকটা ইমানদারের দাবি ইমানের ডিউটি যার যতটুকু সাধ্য আছে ক্ষমতা আছে ঘরে বসে থাকলে চলবে না তোমার আমার নবীর খতমে নবুয়ত যারা ছিনিয়ে নিতে চায় কেড়ে নিতে চায় আগামীকাল সকাল 8টা থেকে ওই সরোয়ার্দী উদ্যানে আল্লাহর ওলিরা আমাদের আকাবির উলামায়ে কেরাম ওই কাফের কাদিয়ানীদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মুসলমানদেরকে ডাক দিয়েছেন এ নবীর উম্মত নবীর ইজ্জত নবীর সম্মান নবীর ক্ষুণ্ণ মান কোনোদিন ক্ষুণ্ণ যদি না চাও নিজের জীবনটা যদি
প্রয়োজন হয় নিজের বুকের তাজা খুনটা রাজপথে ঢেলে দিব, এরপরেও নবীর ইজ্জতকে হরণ করতে দিব না। কারা কারা তো ইয়া রাসূলুল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো সংসদে চালো, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। কাদিয়ানীরা কাফের কাফের, লিল্লাহ তাকবীর। তৈয়ার আছেন তো নাকি হুজুররারই খালি ইমানের দায়িত্ব? হুজুরদেরই খালি ইমানের দায়িত্ব না আপনারা এখানে যারা ইমানদারের দাবিদার আপনাদেরও দায়িত্ব? যাইবেন তো ইনশাল্লাহ? ফজরের নামাজের পরে প্রয়োজনে শাপলা চত্বরের মতন হেঁটে যাব, নবীর ইজ্জতের জন্য নিজের জীবনকে রাজপথে বিলিয়ে দিয়ে শাহাদাতের পেয়ালা গ্রহণ করব। এরপরেও সোনার বাংলার জমিনে কাদিয়ানী সম্প্রদায় থাকতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই বলেন না কেন? নবীর পরে নবী নাই। আমাদের দাবি মানতে হবে। জোরে বলেন, আমাদের দাবি মানতে হবে। কথা ক্লিয়ার? এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা, দুনিয়াটা সুখের জায়গা না যেখানে চুপ থাকলে সব পাওয়া যায়, সেই জায়গায় চুপ থাকবো। যেখানে আওয়াজ দেওয়া দরকার সেই জায়গায় আওয়াজ দেব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারণ বোবার মতো বসে থাকলে, কথা বলার ভয়েতে যারা কথা বলে না, পিটানি তারা আরো বেশি খায়। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না? যে মোল্লা মৌলবী, এই যে আমার আগে যে আলোচক বলে গেছেন, মসজিদের মেম্বারে হক কথা বইলা যদি আমার চাকরি চলে যায়, চাকরির তোয়াক্কা হ্যাঁ আছে না নাই? আছে না নাই? এ নবীর উম্মত, সব আলেম আলেম না। হক কথা বলতে বুকের পাটা লাগে। কথা কয় না? হক কথা বলতে গেলে হক পথে চলতে হয়। পিছনের দিকে তাকানোর সময় নাই। অনেক ইমাম আছে নাম অর্জন করছে এই ঘুষবাগে। হুজুর 8 বছর হয়ে গেছে, ওই হুজুর তো যায় না, আপনি এত তাড়াতাড়ি জান কিনলে গিয়া? আমি কই যে সয়াবিন তেল মারতে 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 8 বছর হয়েছে, তেল শেষ, সরষের তেল যাও আনতে যাবো, সরষে এলাকায় নাই। আমি তো মাহমুদুল হাসান মাহমুদি তেল মারতারি না। এমন ইমাম আছে সভাপতি বাজার করে ব্যাগ দিয়ে রাখা রয়েছে, হ্যাঁ এতিম। মনে হয় আপনারা জানেন না। না জানলে আমার মাদ্রাসায় যায়েন, নাম লিস্টি সহকারে মসজিদের ঠিকানা দিয়ে দেবো। এই ঘুষবাগে মিয়া লন্ডনের বয়ান করতেছি না, ঘুষবাগের কথা কইতেছি। হেডি আবার মাহমুদুল হাসান মাহমুদের গিফত করে। কথা বুঝেন নাই কি কইছি? আমার নামে বদনাম ছড়া। আজকের এই মাহফিলের রফিকুল ইসলাম আফসারিরে কইছে যে এরে দাওয়াত দিছেন কি লাগিয়া, এরে দাওয়াত দিছেন কি লাগিয়া? দিছে তোর খতমটা ফরবার লাগিয়া। এ খতম পড়তাছি, বুঝেন নাই? তেল মারার সময় আমার হাতে নাই। আমার জীবনে আমি কোনোদিন তেল মাইরা চাকরি করি নাই, চাকরির ফাউন্ডেশনও দেই নাই। রিজিকের মালিক কে? আর একটু আস্তে কোন কে? এ নবীর উম্মত, ঘুষবাগের মানুষ মনে করে যে মাহমুদের দাওয়াত দিলে তাদের বাত মরবো, আর মাহমুদের দাওয়াত না দিলে মাহমুদি মনে হয় মাহফিল আর এই বাংলা জমিনে করে না, আর দাওয়াত পাইতো না। আরে আমি তো দাওয়াতই রাখি না ঘুষবাগে। দাওয়াত দিবি কই থেকে? আমার পিছনে তো সিরিয়াল। গতকালকে ফেসবুকে দেখলাম এই এলাকার বাস্তব কথাগুলি বলে যাচ্ছি। কোন মসজিদে আমি খেদমত এখন করি না, আর বাকি জীবনে নিয়ত নাই। কারণ ইমামতি আর ইন্টারেস্ট আমার লাগে না। কারণ যে ভাইরাস ঢুকছে ইমামতির ভিতরে,
এটা গোলামি ছাড়া অন্য কিছু আর ইমামতির ভিতরে নাই, ঠিক কিনা? বুয়াবাড়ি মসজিদে বয়ান করছি, বাস্তব কথাটা বলে যাচ্ছি। যে ব্যক্তি আমার বয়ানে কাউন্টার দিছে, বয়ান শেষ করার পরে আমারে বাদরাইকা মুজিবুর নেতার কাছে ফোন করছে, বলে শেখ হাসিনার বিরুদ্ধে বয়ান করছে, এটা জামাতি ইসলাম। ভালো করে বুঝেন। হেই মুরব্বী, হে হাজি এখনো বাচ্চা আছে। গতকালকে ফেসবুকে দেখলাম আওয়ামী লীগের বয়ান করলে আমারে সঙ্গে সঙ্গে কাউন্টার দিছে, হুজুর আর কোনো বয়ান নাই, নেতার কান পর্যন্ত বিচার দিছে। কথা বুঝতেছেন? হে আওয়ামী লীগের সভাপতি মুরব্বী হাজি কালকে দেখি ইসলামী আন্দোলনের মধ্যে যোগ দিয়া কয়, আমি আগেও আসলাম, ইসলামের দলে এখনো আছি। এর মতন মুনাফেক আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। গোলালু মাসি, মাসি দেখবেন জিলাফির মধ্যেও বসে, আবার টাটকা পায়খানার উপরেও যায় উড়ে বসে, আছে না নাই? ফিট বাঁচানোর জন্য এখন আর আওয়ামী লীগ নাই, এখন ইসলামী আন্দোলনে গিয়ে যোগ দিছে, স্ট্যাটাস দিতেছে ফিট বাঁচাইবার লেগা। কি বাঁচাইবার লেগা? ফিট বাঁচাইবার লেগা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি আমার আলোচনায় চলে যাই, অনেক কথা। কোন কথা বলতেছিলাম বলেন তো? হ্যাঁ, মাশাআল্লাহ, শ্রোতা যদি একের হয় আলোচনা কইরা মজা আছে, ঠিক নেই? একটা সরিষার দানা কয় কেজি ওজন? আরে 50, 60, 70, 80 বছরের বুড়ারা যদি এই টেইজের মধ্যে সাইরা দিয়া যদি করা হয়, দাদা গো, চাচা গো, একটা সরিষার দানা ফলাইছি, এটা টোকায় আইনা দেন, ইসরাফিল সিংহায় ফু দিব, মগর কথা কয় না, পাবে খুঁজা? না না মুসলমান, মুফাসসিরিনে কেরাম বলেন ওই সরিষাটা যদি 70টা ভাগ করা হয়, কয় ভাগ? 70 ভাগ করে এক ভাগকে বলা হয় যাররা। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা সরিষার দানাকে 70টা খণ্ড কইরা এক ভাগ রাখার নাম হচ্ছে যাররা। ওই যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারো গো, আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর 10 পৃথিবীর সম পরিমাণে তোমাকে একটা জান্নাতের মালিক বানায়া দিবে। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভয় পেও না, টেনশন কইরো না, এই যে তোমার জান্নাত, আমার আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের শুভ সংবাদ পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, আল্লাহ পাক ডাক দিয়া বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এ বান্দা, সাকরাতের সময় আমি আল্লাহ তাআলা কম করে হলেও 500 ফেরেশতা তোমার কাছে পাঠাবো। আমরা দেখি না দুনিয়ার জমিনে সভাপতি সাহেব অসুস্থ, মাথায় হাত বুলা, ভাই কান্দিস না, বড়রা আয়েশা বলে কান্দো না, মাথায় হাত বুলা, হাজী সাহেব কাইদেন না, আল্লাহ আপনারে সুস্থ করে দিবে, এরকম সান্ত্বনা দেয় কিনা? ফেরেশতারা মাথার কিনারে আয়েশা হাত বুলাই বিয়া ডাক দিয়া বলবে, ওগো আল্লাহর বান্দা, ও বান্দি, টেনশন কইরো না, চিন্তিত হইও না, এই যে দেখো তোমার জান্নাত আমাদের হাতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জান্নাতের শুভ সংবাদ, জান্নাতের চিত্র দেখা বান্দা এমন একটা মুস্কি হাসি দেয়, ওই হাসির সময় তার রূহটা মালাকুল মউত আজরাইল জানটা কবজ কইরা নিয়া আসমানে চলে যায়। এরপরে তার দেহটা, তার বডিটা দুনিয়ার জমিনে পড়ে থাকে। ওই যে জান্নাত দেখা যে মুস্কি হাসিটা দিছিল আল্লাহর বান্দা, যাকে যাকে পাখির মতন মানুষগুলি দেখতে আসছে, আহারে আল্লাহর অমুক বান্দা মারা গেছে, যাই 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 তার চেহারাটা এক নজর দেখে আসি, যাই কি যায় না? জীবনের এক মুহূর্ত দেখার জন্য এক নজর
চেহারাটা দেখার জন্য যায়, চেহারার কিনারে যাইয়া দাঁড়াইয়া বলে, আহারে আল্লাহর বান্দা কি সুন্দর মুস্কি হাসি দিয়া, জান্নাতি হাসি দিয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এমন বলে কি বলে না? আর যদি খবিস খবিস ইমান হারা হইয়া মুশরিক হইয়া দুনিয়া থেকে বিদায় নেয়, চেহারাটা এমন বিশ্রী হয় রে মুসলমান। চেহারাটা দেখা ইমানদার আয়েশা বলে, আহারে অমুকের চেহারাটা মৃত্যুর পরে কালো কুচি হয়ে গেছে। বলে কি বলে না? আর ইমানদার কালিমাওয়ালা ইমানদার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে চেহারাটা যদি কালো কুচিও হয়, কপাল দিয়ে নূর চমকাইতে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ও ইমানদাররা শুনো, ইমান আনো তাদের মতো। বলে কাদের মতো? আল্লাহ পাকের ঘোষণা, আমিনু কামা আমানান নাস, ইমান আনো সাহাবীদের মতো। আমিনু কামা আমানান নাস। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? তাফসীর করতেছি, কোরআন দিয়ে কথা বলতেছি, খারাপ লাগলে তো করার কিছু নাই। বুঝতে হবে দিল পচে গেছে। কোরআন দিয়ে কথা বলার পরে যদি ভালো না লাগে, বুঝতে হবে কলব পচে গেছে। ঠিক কিনা বলেন? আর কোরআনের আয়াত শোনার পরে ঈমান বাড়ায় দিবেন আমার আল্লাহ। ঘোষণা কার? চিল্লায় বলেন কার? কোরআনের আয়াত দলিল শুনেন। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ পাক সূরাতুল আনফালে ডাক দিয়া বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যারা কোরআন তেলাওয়াত শুনবে, কোরআনের বয়ান শ্রবণ করবে, আমি আল্লাহ তাআলা তাদের ঈমান বৃদ্ধি করে দিব। এ নবীর উম্মত, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ঈমান আনো কাদের মতো? আমিনু কামা আমানান নাস। বলে ঈমান আনো সাহাবীদের মতো, তারা যেমনে ঈমান এনেছে, ঈমান আনার পরে ইস্তেকামত রয়েছে, অবিচল অটল থেকেছে, ঈমান থেকে যাররা পরিমাণে সইরা যায় নাই। ঈমান আনো আবু বকরের মতো, ঈমান আনো উসমানের মতো, ঈমান আনো আলীর মতো, ঈমান আনো সাদ বিন আবি ওয়াক্কাসের মতো, ঈমান আনো হযরতে বেলালের মতো। বলে ওই যে দেখো, আমিনু কামা আমানান নাস। আল্লাহ ডাক দিয়া করো, বলেন এই ইমানদার, ঈমান আনো তাদের মতো যাদের প্রতি আমি আল্লাহ তাআলা রাজি খুশি ছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তারাও আমার প্রতি রাজি খুশি ছিলেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রতি সাহাবায়ে আজমাইন রাজি খুশি ছিলেন, সন্তুষ্ট ছিলেন। আল্লাহ তাআলাও যাদের প্রতি রাজি খুশি ছিলেন, তাদেরকে দিয়ে আল্লাহ পাক বলতেছেন, ও জগতের মুসলমান ইমানদার, তাদের মতো ঈমান আনো। বলে কাদের মতো? আমিনু কামা আমানান নাস। ঈমান আনো সাহাবীদের মতো। বলে কিমন ঈমান? রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। এই ইস্তেকামত থাকার কারণে ওই যে হাবশী বেলাল উমাইয়ার ঘরে খায়, উমাইয়ার ঘরে থাকে, উমাইয়ার বেতন গ্রহণ করে, উমাইয়ার পোশাক পরে, উমাইয়ার টাকা পয়সা নেয়, থাকার পরেও উমাইয়ার ঘর থেকে গোপনে আল্লাহর পয়গম্বরের হাতে হাত রাইখা কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। কালিমা পয়রা মুসলমান হওয়ার পরে নিষ্ঠুর উমাইয়া জানতে পারলো হযরত বিলাল উমাইয়ারে মুনিব মানে না, স্রষ্টা মানে না। যে মুহাম্মদ বাপ দাদার ধর্মে চুনকালি মাইরা
নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে, সেই মুহাম্মাদের ধর্ম গ্রহণ আমার কৃত গোলাম হযরতে বেলাল কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। গোপন সংবাদে যখন জানতে পারছে, এ নবীর উম্মত ভালো করে খেয়াল করো, আলোচনাটা একটু দিল দিয়া শোনো, দিলটারে একটু ঘামাও। আর এই নবীর সাহাবীর কথা শুই না, এক ফোঁটা চোখের পানি যদি চোখ থেকে বাহির করতে পারো, এই এক ফোঁটা চোখের পানির বিনিময় আমার আল্লাহ তাআলা পিছলি জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে ডাক দিয়া বলবে, বান্দারে মাহমুদুল হাসান মাহমুদের জবান থেকে আমার সাহাবীদের জীবনী শুই না, আমার নবীর প্রেম ভালোবাসার গল্প শুই না, এক ফোঁটা চোখের পানি ছাড়ছিলি, এটা আমি আল্লাহ তাআলার কাছে পছন্দশীল ছিল। বান্দারে যা যা, এক ফোঁটা পানির বিনিময়ে তোর পিছলি জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে আমি আল্লাহ তোরে জান্নাতের মালিক বানায়া দিলাম। এ যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, গোপন সূত্রে জানতে পারলো উমাইয়া বিলাল হাবশী কালিমা পয়রা মুসলমান হইছে। ডাক দিয়া বলেন, উমাইয়া বেলাল তোমার সাথে আমার কথা আছে। বেলাল ডাক দিয়া বলে, মনিব আমার কি বলতে চান? বলে, আমার কাছে নিরিবিলি আসো, তোমার সাথে আমার পরামর্শ আছে, কথা আছে। গোপনে নিদ্রণে এক জায়গায় যাইয়া উমাইয়ার সামনে হযরত বেলাল বসছে। উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল তোমার জবান থেকে, তোমার মুখ থেকে শুনতে চাই, সত্যি কিনা ঘটনা? আমি গোপন সূত্রে জানতে পারলাম তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছ। গোপন সূত্রে আমি জানতে পেরেছি, এই ঘটনাটা কতটুকু সত্য তোমার জবান থেকে শুনতে চাই। বিলাল হাবশী ডাক দিয়া বলেন, মুনিব আমার, যে ঘটনা আপনি গোপনে শুনেছেন ঘটনা সত্য। জোরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এটাকে বলে ঈমান। আমিনু কামা আমানান নাস। ও জগৎবাসী, ও ঈমানদারেরা, ঈমান আনো সাহাবীদের মতো। কার ঘোষণা? কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহ পাক বলেন, ঈমান আনো সাহাবীদের মতো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব কে? জোরে কোন কি? এই আল্লাহ বলে স্বীকৃতি দিছে। উমাইয়ার চান্দি গরম হয়ে গেছে। উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল ঘটনা কি সত্য? বলে, হ্যাঁ মুনিব আমার, ঘটনা সত্য। আমি সৎ জ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। চিল্লায় এখন সুবহানাল্লাহ। নিষ্ঠুর উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল তুমি কি জানো না আমার শাস্তি সম্পর্কে তোমার অভিজ্ঞতা নাই? তোমার কি জানা নাই? বেলাল ডাক দিয়া কয়, মুনিব আমার, আমি সব কিছু জেনে শুনে বুঝে সৎ জ্ঞানে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। এবার উমাইয়া ডাক দিয়া কয়, জল্লাদ কই রে? আমার খায়, আমার পড়ে, আমার ঘরে থাকে, যার পিতৃর পরিচয় নাই, মাতৃর পরিচয় নাই, কোন নাম ঠিকানা নাই, সে আমার ঘর থেকে বেতন নেই। শরীরে যে জামা কাপড়গুলি আছে এইগুলিও আমার দেওয়া পোশাক। আমার সামনে আমার খাইয়া আমার সামনেই নিমুখ হারাম হয়ে গেল। নিমু কি করলো? আমার সাথে বেঈমানি করলো। একে তো আর ছেড়ে দেওয়া যায় না। বুঝে থাকলে তো বলো দেখি ইমানদার, বলো তো দেখি বিলালের অপরাধ কয়টা? একটা। কয়টা বলেন? কি অপরাধ? এক আল্লাহ বলা, কথা কয় না। এক আল্লাহ বইলা স্বীকৃতি দেওয়ার কারণে উমাইয়ার চান্দি গরম হয়ে গেছে। সোনার বাংলার জমিনে উমাইয়ার কিছু ছেলাফেলা আছে না নাই? ইসলামের কথা বললেই চান্দি গরম হয়ে যায়। কোরআনের আইন সংসদে পাঠাইতে চাইলে চান্দি গরম হয়ে যায়। রাষ্ট্র ক্ষমতায় ইসলাম সোনার বাংলার জমিনে কায়েম করতে চাইলে ওই চান্দশিলা টাকলারা কয় মোল্লারা পাগল হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? না না, পাগল হয় নাই। সরমনায়ের পিসা পাগল হয় নাই। আল্লামা মামুনুল হক পাগল হয় নাই। কথা কয় না। ইসলামী দলগুলা, আমাদের আকাবির গুলা মাথা পাগল হয় নাই। তারা নবীর আদর্শকে বাস্তবায়ন করতে চায়। ওমরের শাসন চায়, কোরআনের শাসন চায়, মদিনার ইসলাম সোনার বাংলার জমিনে কায়েম করতে চায়। কথা বলো ঠিক কিনা?
এরে নবীর উম্মতের দল, উমাইয়া ডাক দেখো জল্লাদ কই রে, কই আমার নিমক হারাম, আমার খায় আমার পরে। এই বেলাল আমার সামনে দাঁড়াইয়া বুক ফুলাইয়া কয় আমি ঈমান আনছি। এরা তো সাইরা দেওয়া যায় না, সাইরা দেওয়া যায় না, এরা তো শাস্তি দেওয়া লাগবে। জল্লাদ ডাক দিয়া কয় মুনিব অর্ডার করতে দেরি হবে, পালন করতে দেরি হবে না, বলেন নাউজুবিল্লাহ। নিষ্ঠুর উমাইয়া ডাক দিয়া বলে জল্লাদ প্রাথমিক বেলালকে শাস্তি দাও, যদি এই শাস্তির বিনিময়ে সে কালিমা পইরা কালিমা সাইরা যদি আমার কাছে চলে আসে, আমাকেই মনিব মানে, তাহলে আর শাস্তি দেওয়ার দরকার নাই। প্রথমত হযরতে বেলালের হাতটি বাঁধো, হাতটি বাইদা উটের পিছনে, উটের যে পিছনে দুইটা পা আছে, দুইটা পায়ের সাথে দুইটা হাত বাইদা, দুইটা পা বাইদা মরু প্রান্তরে উত্তপ্ত বালুর উপর দিয়া মরু প্রান্তরে দৌড়াইতে থাকবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। বলেন না নাউজুবিল্লাহ। এ নবীর উম্মত, ঈমান কারে কয়? আল্লাহ বলনে ওয়ালার উপর ইস্তেকামত কেমনে থাকে, মজবুতি কেমনে থাকে দেখেন। যখন উমাইয়া ঘোষণা করলো বেলালকে হাত বাঁধো, পা বাঁধো, হাত পা বাইদা উটের দুইটা পায়ের সাথে রশি বাইদা উত্তপ্ত বালুর উপর দিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছেঁচড়াইবা, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ বলা বাদ না দিবে ততক্ষণ পর্যন্ত এইভাবে ছেঁচড়াইতে থাকবা। জোরে কন্না নাউজুবিল্লাহ। যেই কথা সেই কাজ, সঙ্গে সঙ্গেই বেলালের দুইটা হাত বাঁধছে, দুইটা পা বাঁধছে, রশি দিয়া হাতগুলা বাইরা উটের দুইটা পিছনের পায়ের মধ্যে লাগাইয়া মুসলমান নবীর উম্মত, যে আরবের জমিনে 55 সেলসিয়াস তাপমাত্রা, রৌদ্রের 60 সেলসিয়াস তাপমাত্রা থাকে, মরু প্রান্তরে পাথর কণা, বালুর কণা, এমন জায়গার মধ্য দিয়া হযরতে বেলালের দুইটা হাত বাইদা উটের দুইটা পায়ের মধ্যে বাইদা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছেঁচড়াইছে। ছেঁচড়াইতে ছেঁচড়াইতে শরীরের চামড়াগুলি ক্ষত বিক্ষত হয়ে গেছে। সন্ধ্যার সময় আইসা বলে মুনিব, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উমাইয়া গোলাম এই বেলালকে আমরা উটের পিছনের কুম্বাইদা রশি দিয়া বাইদা উত্তপ্ত বালুর উপর ছেঁচড়াইছি মুনিব, এরপরেও বেলাল কালিমা থেকে যাররা পরিমাণ সরে না, যাররা পরিমাণ সরে না। ও মুনিব, কি করব, কি করব? নিষ্ঠুর উমাইয়া ডাক দিয়া কয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাত পা বাইদা মরু প্রান্তরে উঠ দিয়া দৌড়াইলি, তারপরেও যখন কালিমা ছাড়ল, এমনি করে হবে না, এমনি করে হবে না। কলে কি করতে হবে? কলে হাত দুইটা বাঁধা আছে, পা দুইটা বাঁধা আছে, যা যা একটা প্যারাকল আর কাঠের লাকড়ি জ্বলা, কাঠ দিয়া লাকড়ি ধরাইয়া, লাকড়ি দিয়া আগুন ধরাইয়া একটা প্যারাক লাল কইরা আমি উমাইয়ার হাতে দে। যে জিব্বাটা দিয়া কালিমা পড়ছে তার মালিক রে ডাকে, ওই জিব্বাটার মধ্যে প্যারাক লাগাইয়া দিলে আর বেলাল আল্লাহ রে ডাকতে পারবে না। জোরে কন্না নাউজুবিল্লাহ। বেলাল শুনে, সব শুনতেছে, আর চোখ দিয়া পানির নহর, আর আসমানের মালিককে ডাক দিয়া বলে আল্লাহ, তুমি যদি আমার হয়ে থাকো, আমি বেলাল যদি তোমার হয়ে থাকি, আমার জিব্বায় নাকি প্যারাক মারবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। মরু প্রান্তরে বালুর উপরে এইভাবে আমাকে টানে হেসড়ে শরীর থেকে রক্ত জড়াইয়া দিয়েছে, চামড়া সরাইয়া দিয়েছে। এখন সিদ্ধান্ত নিয়েছে জিব্বায় প্যারাক মারবে। মালিক, তুমি আমার কলবের দিকে তাকাইয়া দেখো, এই কলবের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র তোমার মোহাব্বত আর তোমার পয়গম্বরের মোহাব্বত ছাড়া আমি বেলালের অন্তরে আর কারো মোহাব্বত নেই। জোরে কোন সুবহানাল্লাহ। ও মালিক, যদি তোমাকে মোহাব্বত করে থাকি, ভালোবেসে থাকি গো, তাহলে তোমার বেলালকে তুমি হেফাজত করো। এই বলে বেলাল কাঁদতেছে। এই দিক থেকে জল্লাদ লাকড়ি দিয়া আগুন ধরাইয়া, এ মুসলমান,
পেরাক লাল করাইয়া হযরতে বেলালের জিহ্বায় দেওয়ার জন্য রে মুসলমান উমাইয়ার হাতে দিলে উমাইয়া নিষ্ঠুর উমাইয়া বেলালকে চিৎ করে শোয়াইয়া বুকের উপর চাপা দিয়া বেলালের জিহ্বাটা টান মেরে বাম হাতে জিহ্বাটা টান মেরে ডান হাত দিয়া এরকম লাল আগুনের মতো লাল পেরাকটা হযরতে বেলালের জিহ্বার মাঝখানে ঢুকাইয়া দিছে। এ নবীর উম্মতের দল অপরাধ মাত্র একটা, রব্বুন আল্লাহ। আল্লাহ বলে স্বীকৃতি দেওয়ার কারণে, আল্লাহ বলে স্বীকৃতি দেওয়ার কারণে, ইস্তেকামত থাকার কারণে ইমানের পরীক্ষা কেমন দিতেছে। জিহ্বার মধ্যে পেরাক লাগাইছে, পেরাক লাগাইয়া দুইটা হাত বাঁধা, দুইটা পা বাঁধাইয়া উত্তপ্ত বালুর উপর মরু প্রান্তরে রাস্তার মধ্যে ফালাইয়া রাইকা ডাক দিয়া বেলাল আর বাজবে না। বেলালের চামড়া খসে গেছে, জিহ্বায় পেরাক লাগছে, সূর্যের কিরণ তার শরীরে লাগবে, এমনিতেই বেলাল দুনিয়া থেকে বিদায় নেবে, একে ফেলাইয়া রাখ। এ নবীর উম্মত, যেই কথা সেই কাজ। বেলালকে রাস্তার কিনারে শোয়া রাখছে, মুসলমান দলে দলে যায়, দেখে আর আফসোস করে কে বা কারা। এক সাহাবী আল্লাহর নবীর দরবারে যাইয়া ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি উমাইয়ার বাড়ির কিনার দিয়ে আসতেছিলাম, ওই দেখি আপনার রাস্তার কিনারে আপনার আদরের বেলালকে উমাইয়া দুইটা হাত বাঁধছে, দুইটা পা বাঁধছে গো, দুইটা হাত বাইদা ক্ষান্ত করে নাই। নবী গো, আপনার বেলালের জিহ্বার মধ্যে পেরাক ঢুকাইছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে দয়ার মায়ার নবী, উম্মতের কান্ডারি রহমাতুল লিল আলামিন, ছোট শিশু বাচ্চার মতো ফুফরায়া ফুফরায়া কাঁদতেছে। রে সাহাবী, কি শুনাইলি আমার আদরের বেলাল কেমন নির্যাতন করতেছে উমাইয়া। হে নবীর উম্মত, আল্লাহ তাআলা এই কথাটাই বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবীদের মতো যেমন ঈমান আনছিলেন হযরত বেলাল। ঈমান আনার কারণে হাতে রশি লাগছে, ঈমান আনার কারণে পায়ে রশি লাগছে, ঈমান আনার কারণে জিহ্বায় পেরাক ঢুকছে, ঈমান আনার কারণে কারাবরণ করা লাগছে, ঠিক কিনা? ঈমান আনার কারণে আদৌ ইসলামের কথা বলার কারণে 3 বছর, 3.5 বছর, 2 বছর জালিমের হিন্দানখানায় কারাগারে এই কোরআনের কথা, ইসলামের কথা বলার কারণে ওই উমাইয়ার উত্তরসূরিরা এই দেশের মুসলমানদেরকে কারাবরণ করছে। কথা বলেন ঠিক কিনা? একটাই মাত্র অপরাধ, আল্লাহর ঘোষণা দেওয়ার কারণে, আল্লাহর আইন বাস্তবায়ন করার কারণে, আল্লাহর ঘোষণা দেওয়ার কারণে জালিমরা কিয়ামতের আগ পর্যন্ত তোমার আমার ঈমানের উপর অত্যাচার করবে, টর্চারিং করবে, এরপরেও একজন পরিমাণ ঈমান থেকে সইরা যাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী কাঁদতেছেন আর ডাক দিয়া বলেন, ও সাহাবীরা কে আছো, এইদিকে আসো। নবী আমার কান্দে, সাহাবীরা আসছে, আয়েশা দেখে দয়ার নবীর চোখ থেকে গাল বেয়ে পানির নহর পড়তেছে। আবু বকর দেখে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চোখের পানি দেখলে আমি আবু বকর সহ্য করতে পারি না। নবী আমার ডাক দিয়া কয়, আবু বকর, আমার চোখের পানি দেখে যদি সহ্য না করতে পারো গো, ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে তুমি তো তোমার ইসলামের জন্য কোরবানি সব কিছু করে দিয়েছো। বাবা গো, এই মুহূর্তে তোমার কাছে একটা দাবি করব, এই দাবিটা যদি তুমি পালন করো, মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন তোমার কাছে আমি আর কিছু চাবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কি দাবি আপনার, কি চাওয়া, কি পাওয়া?
আমি আবু বকরের জীবনের বিনিময় হলেও আপনি নবীর মুখে আমি আবু বকর হাসি দেখতে চাই। আপনি কাইদেন না, আপনার কান্না দেখলে, চোখের পানি দেখলে আমি আবু বকর সহ্য করতে পারি না। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আবু বকর কিচ্ছু চাই না, আর কিছু জীবনেও তোমার কাছে চাইব না। এই মুহূর্তে আমার আদরের বেলালকে উমাইয়ার হাত থেকে কিনা খরিদ কইরা আমি নবীর সামনে আইনা যদি তুমি আজাদ করে দাও, আর বাকি জিন্দেগিতে তোমার কাছে আমি আর কিছু চাবো না। জোরে গুন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি চোখের পানি মুছে ফেলেন। আমি আবু বকরের জীবনের বিনিময় হইলে আপনার বেলালকে উমাইয়ার হাত থেকে খরিদ কইরা আপনার দরবারে আইনা আমি আজাদ করে দিব। আল্লাহর পয়গম্বরের দরবার থেকে অনুমতি নিয়া হযরত আবু বকর উমাইয়ার বাড়ির দিকে রওনা করেছে। হাঁটি হাঁটি পা পা করে চলতে উমাইয়ার বাড়ির নিকটে যাইয়া দেখি প্রান্তরে রাস্তার কিনারে হযরতে বেলালকে দুইটা হাত বাইদা পা বাইদা জিহ্বার মধ্যে প্যারাক লাগাইয়া শোয়াইয়া রাখছে রে। আর এই জিহ্বার মধ্যে প্যারাক লইয়া মাসুক মাওলার ডাক হযরতে বেলাল ডাকতেছে, আহাদ আহাদ। আবু বকর মাথার কিনারে যাইয়া ডাক দিয়া বলেন, ওরে বেলাল, যে মালিক মাসুকের নামটা বলার কারণে জিহ্বায় প্যারাক লাগাইল রে, এই জিহ্বাটা দিয়া তুই কি আর একটু আস্তে আস্তে আমার আল্লাহর নামটা নিতে পারস না? বেলাল ডাক দিয়া, আবু বকর, আমি বেলাল যত আস্তে আস্তে আমার মালিক মাসুকের নামটা নিতে চাই, ততই আমার ভিতর থেকে ফিনকি দিয়ে আমার মালিকের নামটা জোরে বাহির হয়ে যায়। আল্লাহু আকবার। এরে নবীর উম্মত, হযরতে আবু বকর ডাক দিয়া বলেন, বেলাল রে, কান্দিস না, আমি আবু বকর আইছি রে, আমি তোকে খরিদ কইরা নেওয়ার জন্য আমি আবু বকর আসছি। তোরা টেনশন করা লাগবে না, কান্দিস না, যত টাকা লাগে রে তত টাকা দিয়া উমাইয়ার হাত থেকে আমি তোকে খরিদ করবো। জোরে কন্না আল্লাহু আকবার। বেলালকে সান্ত্বনা দিয়া উমাইয়ার দরজায় যা দাঁড়াইছে, দাঁড়াইয়া ডাক দিয়া, উমাইয়া বাড়িতে আছো নি? ভিতর থেকে ডাক দিয়া, কে রে? আমার নাম ধরে ডাক দাও। উমাইয়াকে এই কথা বলার পরে আবু বকর ডাক দিয়া, উমাইয়া রে, আমি আবু বকর আইছি রে, তোমার সাথে কিছু কথা ছিল, এই জন্য তোমার দুয়ারে এসেছি। দরজা খুলে উমাইয়া আবু বকরের সামনে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে উমাইয়া ডাক দিয়া কয়, ও আবু বকর, কেন আসছো? কি বলার জন্য আসছো বলো। আবু বকর ডাক দিয়া কয়, উমাইয়া রে, আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন কান্দে, কান্দে রে কান্দে। এ উমাইয়া, বেলালের জন্য আমার নবী কান্দে, বেলালকে খরিদ করার জন্য তোমার কাছে আমি এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। উমাইয়া ডাক দিয়া কয়, আবু বকর, এত টাকা তোমার হইছিনি, তুমি বেলালকে খরিদ করতে আসছো, আদার ব্যাপারে হইয়া জাহাজের খবর নিয়ে আসছো রে। আবু বকর ডাক দিয়া কয়, এই ইসলামের দুশমন, আল্লাহর দুশমন, নবীর দুশমন, বেলালের দুশমন উমাইয়া, কি বললি রে, কি বললি? আমি বুঝি আদার ব্যাপারে হইয়া জাহাজের খবর নিয়ে আসছি। কত টাকা চাস? বেলালকে কত টাকা দিলে তুই খরিদ করবি আমার কাছে বল। প্রয়োজনে বেলালের ওজনে আমি আবু বকর টাকা দিব, এরপরেও আমার নবীর চোখের পানি আমি আবু বকর দেখতে চাই না। এরে নবীর উম্মত, উমাইয়া ডাক দেয়া কয়, ঠিক আছে আবু বকর,
ঠিক আছে, তুমি যদি কিনতেই পারো, খরিদ করতেই পারো, শর্ত হলো এক পাল্লায় বেলালকে উঠাইবা, আর এক পাল্লায় টাকা দিতে হবে। বেলালের ওজনের সমপরিমাণে যদি টাকা দাও, মুদ্রা দাও, তাহলে আমি বেলালকে তোমার কাছে বিক্রি করব। ওমর আল্লাহু আকবার, আবু বকর ডাক দিয়া কয়, এ উমাইয়া, যা বেলালকে এক পাল্লা উঠা, আর এক পাল্লা আমি আবু বকরের টাকা উঠা, বেলালের ওজন বরাবর আমি আবু বকর টাকা তোকে দান করব। কিতাবের মধ্যে আসছে, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, এক পাল্লায় বেলালকে উঠাইছে, আর এক পাল্লায় আবু বকর টাকা উঠাইছে। উঠাইয়া এবার ডাক দেখো উমাইয়াকে, এ উমাইয়া, এবার বেলালের পাল্লা টান দে, ওজন পরিমাণে টাকা আমি আবু বকর দিব রে, ওয়াদা করেছি, টাকা অলরেডি উঠাইয়াও দিয়েছি। টান দে, দাড়ি পাল্লা ধরে টান দে। আল্লাহু আকবার। হযরতে আবু বকরের টাকা এক পাল্লায় রাখছে, বেলালকে আর এক পাল্লায় রাইখা দাড়ি পাল্লার রশি ধইরা যখন টান দিছে, এ নবীর উম্মত, আবু বকরের টাকার পাল্লায় বাড়ি বেশি হয়ে গেছে। উমাইয়া ডাক দেয়া কয়, আবু বকর, এত টাকা চাই নাই, এত টাকা চাই নাই, তোমার কাছে চেয়েছি বেলালের ওজনের পরিমাণে টাকা দেওয়ার জন্য। বাড়তি যে টাকাটি হয়েছে সেই টাকাগুলি কি করবা, কি করবা? আবু বকর ডাক দিয়া কয়, উমাইয়া রে, আমরা জাতে মুসলমান, আমাদের ভিতরে আছে ঈমান, আমাদের গ্রন্থের নাম মহাগ্রন্থ আল কোরআন, আমাদের ধর্মের নাম হইছে দ্বীন আল ইসলাম। জোরে কোন আল্লাহু আকবার। এ উমাইয়া, মুসলমান জবান দিয়ে যা বলে এটা আর গোড়ায় না, জবান দিয়েছি টাকা দিব, বাড়তি টাকা হয়েছে গোড়াইয়া নিব না, গোড়ানির অভ্যাস আমাদের নাই। যা যা ওয়াদা করেছি বেলালের ওজন পরিমাণ টাকা দিব, বাড়তি যে টাকাগুলি হয়েছে রে, ওই টাকাগুলি আমি আবু বকর তোকে দান করে দিলাম। এটাই হইছে মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আর বেঈমানেরা তোমার আমার রক্ত শোষণ করে নিয়ে যা, ঠিক কিনা বলো? এ নবীর উম্মত, টাকা দিয়া খরিদ কইরা হযরত বেলালকে কিনলেন। এবার বেলালের হাতের রশি খুলছে, পায়ের বান খুলছে, খুইলা আল্লাহর পয়গম্বরের দিকে রওনা করেছে। একটা হাত হযরতে বেলালের, একটা হাত আবু বকরের গাড়ের উপর, এমনি আমজা দিয়া হযরতে বেলালকে আল্লাহর নবীর দিকে রওনা করেছে। হযরতে বেলালের জিহ্বায় যে পেরাকটা রে বাবা, এই পেরাক সহ জিহ্বাটা বাহিরে ঝুইলা আছে। দুইটা হাত দিয়া হযরতে বেলাল এই পেরাক সহ জিহ্বাটা হাতের মধ্যে লইয়া নবীর খানকার দিকে রওনা করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাস্তার মধ্যে ডাক দিয়া কয়, বেলাল রে, জিহ্বার মধ্যে পেরাক দে দে, আমি আবু বকর তোর জিহ্বার পেরাকটা খুলে দে, তোর কষ্ট হইতেছে। বেলাল ডাক দিয়া কয়, আবু বকর, আমি তোমার হাতে পেরাক খুলবো না, আমার পেরাকটা আমার দয়ার নবী মায়ার নবীকে না দেখাই আমি পেরাক খুলবো না। আবু বকর ডাক দিয়া কয়, বেলাল রে, তোর কষ্ট হইতেছে, কখন জানি তোর জিহ্বায় পেরাক লাগাইছে, তোর কষ্ট হইতেছে, দে দে, আমি জিহ্বার থেকে পেরাকটা খুইলা দে। বেলাল কান্দে আর ডাক দিয়া কও, খুইল না, খুইল না সিদ্দিক, খুইল না, নবীজিকে না দেখাইয়া খুলবো না, নবীজিকে না দেখাইয়া খুলবো না, খুইল না, খুইল না সিদ্দিক, খুইল না, নবীজিকে না দেখাইয়া খুলবো না। আল্লাহু আকবার। এ নবীর উম্মত,
সহ জিহ্বার মধ্যে পেরাক নিয়া হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর নবীর সামনে গেছে। আমার নবী বসান্ত ছিল, বসা অবস্থায় ছিল। বসা অবস্থায় বেলালকে দেখা দয়ার নবী মায়ার নবী দাঁড়াইয়া দুইটা হাত বাড়াইয়া ধরছে। দুইটা হাত বাড়াইয়া আল্লাহর নবী ডাক দিছে, আয় বাবা আয় আমার বুকে আয়। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, কালিমা গ্রহণ করার কারণে উমাইয়া তোরে নির্যাতন করছে, অত্যাচার করছে। আয় বাবা আমার বুকে আয়। বেলাল আল্লাহর পয়গম্বরের বুকের কানে গেলে আল্লাহর নবী হযরত বেলালকে আমজা দিয়ে দইরা কপালের মধ্যে চুমু খাইতেছে, গালের মধ্যে চুমু খাইয়া বেলালের মাথা হাত বুলাইয়া দয়ার নবী মায়ার নবী ডাক দিয়া বলেন, এ বেলাল কান্দিস না, কান্দিস না, আমি পয়গম্বর তোর জন্য শুভ সংবাদ দিতেছি, শুভ সংবাদ গ্রহণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। বেলালের মাথা হাত বোলায় আর নবী ডাক দিয়া কয়, আবু বকর এতটা রাস্তা উমাইয়ার বাড়ি থেকে এই পর্যন্ত আসতে কতটা সময় ব্যয় হয়েছে, আর আমার বেলাল এই জিহ্বার মধ্যে পেরাকটা নিয়ে কষ্ট কইরা আমার পর্যন্ত আসছে। এরে আবু বকর তুমি কি পারলে না আমার বেলালের জিহ্বা থেকে পেরাকটা খোলার জন্য? আবু বকর চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি বেলালকে বারবার বলেছি, এরে বেলাল দে আমি তোর জিহ্বার পেরাকটা খুলে দেই। বেলাল খুলতে দেয় না, আর ডাক দিয়া কয়, আবু বকর আমার নবীজিকে না দেখাইয়া আমি জিহ্বার পেরাক খুলবো না, আমি বারবার চেষ্টা করেছি। আল্লাহর নবী ডাক দিয়া কয়, বেলাল রে দে দে, আমি পয়গম্বর আমার হাত দিয়া তোর জিহ্বার পেরাকটা খুলে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে হযরত বেলালের জিহ্বার পেরাক খুলছে, টান দিয়া খোলার সঙ্গে সঙ্গে হযরত বেলাল নবীর বুকে ডুলে যেন জমিনের দিকে হেলে পড়তেছে। নবী আমার ডাক দিয়া কয়, বেলাল আমি পয়গম্বরের এমন একটা মেডিসিন আমার আল্লাহ তাআলা দিয়া রাখছে রে, যে মেডিসিন আমি যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত এই মেডিসিন দিয়া তোমাদের রোগের চিকিৎসা করবো। জোরে কোন সুবহানাল্লাহ। এ বেলাল যে মেডিসিন দিয়া আবু বকরের সাপের কামড়ের চিকিৎসা করেছিলাম, সেই মেডিসিন আমি পয়গম্বরের মুখে এখনো আছে, টেনশন করিস না। আল্লাহর পয়গম্বরের মুখ মোবারক থেকে একটু লালা মোবারক নিয়া হযরতে বেলালের জিহ্বার মধ্যে দিতে চাইলে হযরতে বেলাল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি আমার চিকিৎসা করবেন, একটা শর্ত। আল্লাহর নবী কয়, বেলাল রে কি শর্ত, কি শর্ত? বেলাল ডাক দিয়া কয়, গো নবীজি আমার চিকিৎসা করবেন ভালো কথা, কিন্তু উমাইয়া যে জায়গায় কালিমা পড়ার কারণে, ঈমান আনার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে উমাইয়া যে জিহ্বার মধ্যে পেরাক লাগাইছে, ওই পেরাকের জায়গার ছিদ্রটা বন্ধ করবেন না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, এরে বেলাল জিহ্বার মধ্যে, জিহ্বার থেকে লালা মোবারক একটু যদি জিহ্বায় লাগাইয়া দেই, তোর ছিদ্র সহ যন্ত্রণা, সমস্ত যন্ত্রণা এক মুহূর্তের মধ্যেই মিটে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বেলাল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এই জিহ্বার পেরাক, যে জিহ্বায় পেরাক লাগছে এইটা ছিদ্রটা বন্ধ করবেন না। নবী প্রশ্ন করেন, কেন করব না রে বেলাল, কেন করব না? বেলাল ডাক দেয়া কয়, কাল মাহশরে ময়দানে আল্লাহ তাআলা, কাল মাহশরে ময়দানে যেদিন আমার আল্লাহর সামনে আমি দাঁড়াবো, আমার সামনে আমার মালিক দাঁড়াবে, সেই দিনে আমার মালিককে ডাক দিয়া বলবো, এই মালিক, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, কালিমা পয়রা মুসলমান হওয়ার কারণে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমাকে রব বলে স্বীকার করার কারণে এই জিহ্বার মধ্যে আমার মনিব উমাইয়া
প্যারাক ঢুকাইছে মালিক পিছলি জিন্দিগিতে যে গুনাহগুলি আছে নেক আমলগুলি আছে এইগুলো যদি একটাও কবুল না হয় ওগো আল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে যে জিহ্বায় প্যারাকটা লাগাইছে এই জিহ্বার ক্ষেত্রটা দেখা আমি বেলালকে তুমি আল্লাহ আমাকে মাফ করে দাও জুরে কন্না সুবহানাল্লাহ হে নবীর উম্মত জুরে কও সুবহানাল্লাহ বেলাল ডাক দিয়া কয় ওগো নবীজি কাল মাহশরে ময়দানে আমার মালিকের কাছে যদি কোনো আমল কবুল না হয় আমি আমার আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ এই ছিদ্রটা দেখা তোমার বেলালকে তুমি মাফ করে দাও এই কথাটা জগতের মানুষকে আমার আল্লাহ ডাক দিয়া কয় আমিনু কামা আমানান নাস ঈমানানো সাহাবীদের মতো আর দুনিয়া থেকে আসার আগে বেলাল যেমন উসিলা নিয়ে আমার কাছে আসবে আর আমি আল্লাহ তাআলা যেহেতু উসিলা তালাশ করব আমার বান্দাকে maaf করার জন্য জোরে কোন সুবহানাল্লাহ এ বান্দা তোকে জাহান্নামে দেওয়ার জন্য আমি বানাই নাই পাঠাই নাই তোর জন্য আমি একটা জান্নাত বাজেট করে রাখছি এ বান্দা বেলাল যেমন একটা উসিলা নিয়ে আমার কাছে আসছে উসিলা নিয়ে আসবে ঠিক তেমনি ভাবে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা এ বান্দা একটা উসিলা নিয়ে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াবি আমি আল্লাহ তাআলা এই উসিলাকে কেন্দ্র কইরা তোর জিন্দেগীর গুনাহ খাতা maaf করে দিব এমন একটা উসিলা নিয়ে কাল মাহশরে ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে রাজি আছি তো ইনশাআল্লাহ কারা কারা লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আয় আল্লাহ এই হাতগুলি কাল মাহশরে ময়দানে একটা উসিলা নিয়া তোমার সামনে দাঁড়াইতে চায় ওয়াদা করতেছে আল্লাহ গো এই হাতগুলি তুমি উসিলা স্বরূপ কবুল আর মঞ্জুর করো আর জোরে কোন আমিন আয় আল্লাহ সাহাবীদের মতন ঈমান মজবুত করে ইস্তেকামত থেকে মৃত্যুবরণ করার তৌফিক তুমি আমাদেরকে দান করো বলেন আমিন হাত নামান আমার যুবক ভাইয়েরা আমার বৃদ্ধ বাবাজিরা 5টা মিনিট একটা ওসিলা নিয়ে যাব আল্লাহ গো ছেলেকে আলেম বানাইতে পারি নাই নিজে আলেম হতে পারি নাই আল্লাহ গো এই মদিনাতুল উলুম মাদ্রাসায় ছাত্রদের পাগড়ি দেওয়ার জন্য কোরআন দেওয়ার জন্য আল্লাহ গো একটা কোরআন শরীফ কিনে দিয়েছিলাম একটা 1000 টাকা দিয়েছিলাম 500 টাকা দিয়েছিলাম আল্লাহ গো পিছলি জিন্দেগিতে যদি কোনো আমল কবুল না হয় এই একটা 1000 টাকা 500 টাকা কোরআনের খাতিরে আমার জিন্দেগির গুনাহ maaf করে দাও কথা বলেন maaf করতে পারে কি পারে না এই জন্য কোন বাবাজি আছো এই কোরআনের জন্য একটা 1000 টাকা দিবা নগদে আনলে নগদে না আনলে বাকিতে নামটা লেখাইবা বেতন পাইলে হুজুরের কাছে দিয়া দিবা এমন কোন বান্দা আছো যে হুজুর কোরআনের জন্য একটা 1000 টাকা আমি মাদ্রাসায় দান করব কে আছো বাবা হাতটা তুলে দাঁড়াও আমি আল্লাহর দরবারে তোমার জন্য দোয়া করব এখানে অনেক আল্লাহর বান্দারা আছে অনেক তাহাজ্জুদ গুজার আছে অনেক আল্লাহর ওলিরা এখানে আছে তাদের সাথে জবানের আমিন যদি কবুল হয়ে যায় কাল মাহশরে ময়দানে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা এই ওসিলাকে ওসিলা কইরা আমার আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়া দিবে।